তো দেখো, তো ইতিমধ্যে আরেকটি নোটিশ পাবলিশড হয়েছে তোমাদের সামনে। এটা আমি ওপেন করেছি, সবাই দেখতে পাচ্ছ। তো আগেই তোমাদের গ্রুপে আমি দিলাম। খুবই ভালো খবর এই কারণে যে গাড়ি মোটামুটি দাঁড়িয়ে না থেকে এগোচ্ছে। ঠিক আছে, সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তার কারণ তোমরা দেখতে পাচ্ছ যে একটি নোটিশ খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে পজিটিভ যে ভাবে কাজ করছে কমিশন, সেটা আমাদেরকে ভাবায়। তার কারণ হচ্ছে কি, এখানে দুটো লিস্ট পাবলিশ করা হয়েছে। তোমরা জানো যে আহ, আমাদের কলকাতা হাইকোর্ট মানে বিভিন্ন কারণে যারা ফর্ম ফিল আপ করতো তখন তোমরা জানো যে ফর্ম ফিল আপের সময় কাস্ট যে চেঞ্জেসের ব্যাপারটা বা কাস্টের যে ইনপুটটা অনেকেই করতে পেরেছিল না। ফলে এখানে নতুন করে কারা কারা লিস্টে ঢুকছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ যে তোমার এখানে ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট হু আর নিউলি অ্যাডেড ইন দ্য প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট আফটার ক্যাটাগরি আপডেটিং। ঠিক আছে, তো এটা হচ্ছে 9-10-এর জন্য। আবার ঠিক একইভাবে এখানে সংখ্যা যদি তোমরা দেখো, প্রায় আমরা যদি হচ্ছে কি সিরিয়াল অনুযায়ী দেখি, প্রায় 165 জন। ঠিক আছে, 165 জন যে লিস্টটা পাবলিশ হয়েছিল না, তোমরা যাদের নাম রয়েছে সেই লিস্টের মধ্যে এরা ইনক্লুড হলো। ঠিক আছে, এবারে অবভিয়াসলি এরা ইনক্লুড হলো মানে যে যার নাম্বার অনুযায়ী আহ, আবার হচ্ছে কি কিছুটা হলেও তোমার কি বলবো যে প্রত্যেকের সিকোয়েন্স হয়তো চেঞ্জ হলে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এর পাশাপাশি আর একটা যেটা ভালো খবর, সেটা কি না, কিছু জনের নামটাও তেমনিভাবে লিস্ট থেকে বার করা হয়েছে। তার কারণ কি, তোমরা দেখতে পাচ্ছ যে ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু আর এক্সক্লুডেড ফ্রম প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট আফটার ক্যাটাগরি আপডেটেশন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানেও আমরা ভালো করে লক্ষ্যপাত করতে পারছি। তোমরা যদি এখানে কলামগুলো দেখো, দেখো রোল নাম্বার, নেম, সাবজেক্ট, মিডিয়াম, ক্যাটাগরি, জেন্ডার, ওএমআর মার্কস, আর হচ্ছে কি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স মার্কস এবং টোটাল মার্কস। তো এখানে যাদের যাদের হচ্ছে কি আবার ক্যাটাগরি অনুযায়ী যাদের হচ্ছে কি হচ্ছে না, তাদেরকে বাদ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো সেই নামের লিস্টটাও এখানে পাবলিশ করা হলো, যে কারা কারা হচ্ছে লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাও সংখ্যাটা কম নয়, এটাও তোমরা দেখতে পাচ্ছ যে 140 জন। মানে এটা জাস্ট প্রাইমারিভাবে তোমার হচ্ছে কি বার করা হলো, কারণ এর পরবর্তীকালে তোমরা জানো আরও। হ্যাঁ, হ্যালো, কেন করতে পারছো না? দেখো, ওটা ভিডিও টিডিও দেওয়া আছে, ওগুলো দেখো ভালো করে। এখন ক্লাস নিচ্ছি তো আমি তোমাদের, ওগুলো দেখো, ওগুলো আগে থেকে তোমাকে করে রাখতে হতো না। ওগুলো দেখো, দেখো, তাহলে এবার তোমরা ভালো করে বুঝতে পারছো যে মানে এই যে লিস্ট পাবলিশড হয়েছে, এই লিস্ট দ্বারা একটা ভালো সংকেত বোঝা যাচ্ছে যে মোটামুটি ভাবে একটা পজিটিভলি কাজ করা শুরু করেছে কমিশন। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি, এটা আমরা ধরে নিতে পারি যে একটা খুব ভালো খবর। ওকে, আচ্ছা, তাহলে এই নোটিশটার হচ্ছে তাৎপর্য কি, বা এই নোটিশটা কি জন্য পাবলিশ হয়েছে, সবাই তোমরা কি বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো? বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে তো? তো এখানে পরিষ্কার করে বলা রয়েছে, তাই না, এখানে সমস্ত জিনিসগুলো বলা রয়েছে যে ফর দ্য ক্লাস লেভেল 9-10 ভেরিফিকেশন ইন্টারভিউ প্রসেস ডিড নট কমার্স অন 16/12/2025। তো সেখানে যারা যারা হচ্ছে কি অনেক সময় ওই টাকা পেমেন্টের সময় বা ক্যাটাগরি আপডেটের সময় ভুল করেছিল, তো সেটাকে হচ্ছে মডিফাই করে আবার একটা লিস্ট দিল আর কি। ঠিক আছে, কারা কারা নতুন করে জয়েন হলো আর কারা কারা হচ্ছে লিস্ট থেকে বাদ গেল। এবারে ভেরিফিকেশনের পরে আরও বাদ যাবে, কারণ সেখানে তো আর মানে এখানে তো আর বোঝা যাবে না যে কে কে এক্সট্রা নাম্বার দিয়ে রেখেছে বা কার সঠিক কাজটা আছে কি না। এটাই অ্যাকর্ডিং টু হচ্ছে ফর্ম ফিল আপের যে তথ্য, সেই অনুযায়ী মোটামুটিভাবে তারা দেখেছে করে যে এই ডিসপিউটগুলো রয়েছে। ঠিক আছে, কেউ কিছু এটা বলছিলে, কেউ কিছু বলছিলে বলো, কেউ যদি কিছু বলছিলে বলো। একটা কোশ্চেন ছিল। হুম, বলো বলো, কি বলছো বলো। আমার ওবিসি বি তে ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপ করার টাইম ওবিসি বি দেখিয়েছিলাম। তো আমি পেয়েছি হচ্ছে জেনারেল ফিমেলে। তো এবার যদি আমি ওবিসি সার্টিফিকেটটা না দেখাই, তাহলে কি কিছু প্রবলেম হবে? হুম, ওবিসি কি বলছো?
ওবিসি বি তে স্যার আমি ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপ করার টাইমে মানে ওবিসি বি দেখিয়েছিলাম, আচ্ছা। কিন্তু আমি পেয়েছি হচ্ছে জেনারেল ফিমেলে, হ্যাঁ। মানে জেনারেল ফিমেল হুম। ভেরিফিকেশনের জন্য সিলেক্ট হয়েছে। তো এবার যদি ভেরিফিকেশনে গিয়ে আমি আমার ওবিসি সার্টিফিকেট না দেখিয়ে জেনারেলে থাকতে চাই, জেনারেল ফিমেলে পেয়েছি, আমি ওবিসির মানে কাস্টই নিতে চাইছি না, তো সেটা কি করা যেতে পারে? না না, তোমাকে যে কাজটা তুমি দেখিয়েছো ওটা দেখাতে হবে তোমাকে। কারণ তুমি যেহেতু হচ্ছে ওবিসি কথা বলেছো না, তোমার জেনারেলে চাকরি না হলেও হলেও হতে পারে, কারণ আফটার ইন্টারভিউ ওটা তোমার হচ্ছে কি যদি জেনারেল না হয় তাহলে তখন তোমাকে হচ্ছে ওবিসি কাস্টে চাকরিটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমার তোমার কি নেই না আছে, মানে তুমি দেখাতে চাইছো না, না কোনটা? স্যার আমার আছে, কিন্তু আমার বাবার হচ্ছে মানে পোস্টিং এর জব, তো সেই জন্য আমরা জায়গা চেঞ্জ করেছি, তো ওটা আপডেট করতে গিয়ে খুব প্রবলেম হচ্ছে, মানে রিভ্যালিডেশন করতে গিয়ে প্রবলেমটা আসছে। তাহলে তুমি হচ্ছে কি ওটা ওই ওই গ্রাউন্ডটা বলবে, মানে তোমার তো ছিল, তোমার তো ছিল তাই না, তোমার ছিল যেহেতু সার্টিফিকেটটা তো আগে ছিল। এবারে যেহেতু আগে ছিল তুমি সেই ব্যাপারটা বলবে যে স্যার আমার আগে ছিল বলে আমি দিয়েছিলাম, এবারে রিভ্যালিডেশনের সময় প্রবলেম হচ্ছে বলে আমার আর ওবিসিটা হচ্ছে না, তো আমাকে জেনারেলে করে দিন। তো তখন তারা ভেরিফিকেশনের সময় জেনারেল করে নেবে। এমন হতো যে তোমার কাছে থাকতো না, তুমি করে দিয়েছো, তখন এটা হচ্ছে কি তোমার ফ্রড হিসাবে তোমাকে ধরা হতো। যেহেতু তোমার কাছে আগে ছিল তুমি রিভ্যালিডেশন করতে পারছো না। মানে ঠিক ওর আছে, থেকে এটা অ্যাডভান্টেজিয়াস, মানে যে থাকে। বুঝতে পেরেছো কি বললাম? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমার 2007 সালে করা হয়েছে, আমার মানে বাকি ফ্যামিলি মেম্বারদেরও আছে, কিন্তু যেহেতু ওই ট্রান্সফারের জবের ব্যাপারটার জন্য খুব মুশকিলে পড়ছে, মানে ওটা বারবার ওরা ঠিক আছে, তাহলে প্রবলেম কোনো হচ্ছে। সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এমন হতো যদি না থাকতো তুমি দিতে তখন সমস্যা হতো, কিন্তু যেহেতু তোমার আছে, রিভ্যালিডেশন তুমি করতে পারছো না, এবং তোমার জেনারেলে যেহেতু তোমার নাম আছে, তাহলে সমস্যা কিছু হবে না। ঠিক আছে, তবে করে নিতে পারলে ভালো, কারণ যেহেতু তুমি বলছো যে তোমার জেনারেলে তুমি চান্স পেয়েছো, আফটার ইন্টারভিউ কার কীরকম র্যাঙ্ক যাবে তো কোনো ঠিক নেই। যদি ওবিসি হয় তাহলে তোমার অপশানটা একটু বেশি বেড়ে যেত, তাই না, যদি কোনো কারণে তোমার জেনারেলে নাম না আসতো, না আসে আর কি। ঠিক আছে, এই ব্যাপারটাও তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, যাই হোক সেটা আলাদাভাবে আমরা আলোচনা করব পরে। তো আপাতত হচ্ছে কি এই যে নোটিশের যে তাৎপর্য বা গুরুত্বটা তোমরা সবাই বুঝতে পারলে। ঠিক আছে, এটা খুব একটা ভালো খবর বলতে পারো। আর তোমাদের তো আমি আগের দিন দেখিয়েছিলাম যে 23 তারিখ থেকে সম্পূর্ণ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, তবে 23 তারিখ থেকে সায়েন্সের ক্ষেত্রে সাবজেক্টগুলো হয়তো বা শুরু নাও হলে হতে পারে, আগে হচ্ছে লিটারেচারে শুরু হতে পারে, আমাদেরটা এপ্রিল মাস থেকে হয়তো হতে পারে। এবারে সেটা ডিপেন্ড করছে হচ্ছে কমিশনের উপরে, কারণ এবারে কি করবে সেটা বোঝা মুশকিল। তো তোমরা মেন্টালি সবাই প্রিপেয়ার হয়ে নাও। তোমাদের দেখবে কালকে না পরশু দিনকে আমি একটা ফটো পাঠিয়েছি, তাতে দেখবে কিছু ডকুমেন্টের কথা লেখা আছে, সেই ডকুমেন্টসগুলোকে মানে সাজানো শুরু করে দাও। ঠিক আছে, যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ভালো করে হচ্ছে পরিপাটি করে সাজানো গুছানো করে নাও। যদি কোনো কারণে তোমার কাছে না থাকে সেগুলো বার করার চেষ্টা করো। ঠিক আছে, কেননা ইমিডিয়েট যখন হচ্ছে কি তুমি যাবে তখন হচ্ছে কি সমস্যা হতে পারে, আগে থেকে তুমি গুছিয়ে রাখো। তাই না, অনেক সময় দেখবে আমাদের কাছে সব কিছু গুছানো থাকে না, ফলে সঠিক সময়ে আমরা খুঁজে পেতে সমস্যা হয়। তো সেই সমস্যা যাতে না হয় আগে থেকে তোমরা জিনিসগুলো গুছিয়ে রাখো। আমি দেখবে একটা লিস্ট পাঠিয়েছি যে কি কি অরিজিনাল ডকুমেন্ট লাগবে, কি কি জেরক্স লাগবে, তো সেই অনুযায়ী তোমরা সাজিয়ে নেবে। ঠিক আছে, ডকুমেন্টগুলোকে সাজিয়ে নেবে। যাই হোক, মোটামুটিভাবে তোমরা সবাই বুঝতে পারলে আজকে যে নোটিশের কি তাৎপর্য। এবার আমরা চলে যাব আজকের আমাদের প্রিপারেশানে। তোমরা জানো যে আমাদের প্রিপারেশানে আমরা মূলত হচ্ছে কি আজকে সেলফ ইন্ট্রোডাকশান, তারপর হচ্ছে কি ক্লাস ডেমনস্ট্রেশন এবং কোশ্চেন অ্যান্সার, এই তিনটি ভাবে ধরবো। যদিও আজকে অনেকজন ক্যান্ডিডেট হয়ে গেছে, তো যাই হোক, তো তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে কি আজকে যারা যারা রয়েছে প্রত্যেকে হচ্ছে কি নেব আমি। ঠিক আছে, তবে খুব একটা বেশি হচ্ছে কি টাইম আজকে পাবে না। ঠিক আছে, যতটা যেখানে থামানো হবে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার শুরু হবে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি হচ্ছে নামগুলো একটু বলে দিই। আফরিন রয়েছে, দেবলিনা রয়েছে, শোভা, হ্যাঁ, সুপ্রিয়া, অর্ক, স্বাগতা, প্রিয়া সাহা, শতদ্রুতা, মৌমিতা শেঠ, পদ্মা ঘোড়াই, সঙ্গীতা চ্যাটার্জি, কাকলি মণ্ডল, অপর্ণা, মিজানুর, সুমন, লিপি, নীল, জুনাইদ, অনামিকা সর্দার, অনুশ্রী মণ্ডল, শ্রেষ্ঠা মণ্ডল, তারপর হচ্ছে সাগরিকা ঘোষ। এখনো পর্যন্ত এরাই নামগুলো বলেছে।
চলো তাহলে আফরিন, শাবনম শুরু করো, রেডি থাকবে দেবলিনা, ঠিক আছে?